আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকেও হাজারো শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করে, আজকে জেলেরা তাদের প্রাপ্তির জন্য আন্দোলন করে, আজকে যারা মুসি তারা আন্দোলন করে, আজকে পরিচ্ছন্ন কর্মীরাও তাদের অধিকারের জন্য আন্দোলন করে, আজকে মহিলার অধিকারের জন্য আন্দোলন করে, পুরুষরা আন্দোলন করে, মুসলমানরা আন্দোলন করে, হিন্দুরা আন্দোলন করে। শুধু অধিকার চাই, আন্দোলন হচ্ছে, কারো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। কারণটা কি? বৈষম্য দূর করতে চাই, কিন্তু আসল বৈষম্য দূর হচ্ছে না। আমরা জুলুম, অত্যাচার, অবিচার বন্ধ করতে চাই, কিন্তু আজও চলছে। গতকালকেও বিচারবিহীন হত্যাকাণ্ড, যে কুমিল্লাতে বিচারবিহীন হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম। বাংলাদেশে দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। তৌহিদকে কে হত্যা করেছে? সে কেন জীবন দিয়েছে? তাকে কেন হত্যা করা হলো? তার দোষটা কি ছিল? যদি দোষ হয় তাহলে বিচারকরা বিচার করবে, আদালত রায় দিবে। কিন্তু আমরা বাংলাদেশের দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। 5ই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল। আবরার ফাহাদকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল। সেই বিশ্বজিৎকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল। এরকম একটা হত্যা আমরা দেখতে চাই না। আমরা চাই বিচারকদের স্বাধীনতা, বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে। যে দোষী সে শাস্তি পাবে, যে নির্দোষ তাকে জামিন দেওয়া হবে, তাকে বাঁচিয়ে দেওয়া হবে। কিন্তু সেই বিচার বিভাগ আজ আমরা সৃষ্টি করতে পারিনি। আজ আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। আজকেও শ্রমিক তাদের অধিকারের জন্য জীবন দেয়। আজকে আমার মা বোনের ধর্ষিতা হয়, আজকে আমার মা বোনের ইফতিজিরের শিকার হয়। আজকে হাজারো শ্রমিক শ্রম দেওয়ার পরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আজকেও যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। আজকে হাজারো যুবক বাংলাদেশের তারা চাকরিবিহীন, এই দেশের জন্য অভিশাপ হয়ে গেছে। কর্মবিহীন, এই দেশের জন্য বোঝা হয়ে গেছে, তার পরিবারের জন্য বোঝা হয়ে গেছে। আমরা চাই না সর্বদা দেশের জন্য বোঝা হবে, বরং এমন কর্মসংস্থান করতে চাই যেখানে প্রত্যেকটা যুবকদের জন্য কর্মের জায়গা থাকবে, কর্মের স্থান থাকবে, তারা জীবিকা নির্বাহ করবে, তাদের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপদ রাস্তা হাঁটবে, যেখানে লুণ্ঠিত হবে না, যেখানে সে নিরীহ শিকার হবে না, যেখানে সে খুন খারাপিতে পড়বে না। বাংলাদেশের কি অবস্থা জানেন আপনি? বর্তমানে ছিনতাই বেড়ে গেছে, চরমভাবে ছিনতাই বেড়ে গেছে। আজকে ডাকাতি বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, আজকে মানুষের নিরাপত্তা কমে গেছে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরজা খোলা দিয়ে ঘুমাবে, তার জামানের হেফাজত থাকবে। আমি চাই আমার প্রত্যেকটা মা বোন ইজ্জত আবরু নিয়ে রাস্তা থেকে ঘরে ফিরবে, এই বিজয়ের শিকার হবে না, ধর্ষিত হবে না, তাকে আক্রমণ করবে না। আমি চাই প্রত্যেকটা নাগরিক যে কোনো জায়গায় যাবে, আমার জানমালের নিরাপত্তার সাথে সে ঘরে ফিরে আসবে, তার জানমালের জাতের কোনো ক্ষতি হবে না। এরকম বাংলাদেশ আমরা চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো অফিস আদালতে কোনো দুর্নীতি হবে নেই, কোনো অফিস আদালতে কোনো ঘুষ হবে নাই, 1 টাকা ঘুষ হবে নাই, বরং সে আগের অবস্থায় আছে। ঘুষ ছাড়া কাজ চলছে না, দুর্নীতি ছাড়া কোনো অফিস নাই। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা মানুষের বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ বসবাস করবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষ তাদের সহযোগিতা করবে, তাদের দুঃখে কষ্টে দুঃখ
হবে, তাদের কষ্টে সে কষ্ট পাবে। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। ওই মুসলিমরা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যেখানে নিজের চেয়েও ভাইকে প্রাধান্য দিবে, এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই।